হঠাৎ করে একদিন তবুকের যুদ্ধের ডাক চলে আসছে। আল্লাহর রাসূল সাহাবীদেরকে ডেকে বলেন, সাহাবীরা, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। কে কে যুদ্ধের ময়দানে যাবা রেডি হয়ে যাও, প্রস্তুতি গ্রহণ করো। এমনকি সাহাবীরা, তোমরা সকলেই কে কি দান করবা তোমরা তাড়াতাড়ি দাও। এবার সাহাবীরা যা পারে তা দিতেছেন। এমনকি মহিলারা কানের দুল, এমনকি নাকির ফুল, এমনকি কানের দুল সব কিছু দান করতেছেন। এমন করে সাহাবীরা দান করতেছেন। নবীজি সাহাবীদের অবস্থা দেখতেছেন। হঠাৎ করে আমার নবী তখন ডেকে বলেন, সাহাবীরা রে, আমি সবাইকে দেখতেছি, আমার আবু বকরকে তো আমি এখনো দেখি নাই। আমার আবু বকর কোথায়? হঠাৎ করে নবীজি তাকায় দেখেন ছোট একটা কাপড় দিয়া মোড়ানো নবীজির কাছে নিয়ে আসছেন। সাহাবীদের সামনে, নবীজির সামনে আয়না রাখছেন, ঢালার পরে তাকায় দেখেন কয়েকটা গম হালকা পাতলা কিছু নিয়ে আসছেন। আল্লাহর রাসূল তখন মুস্কি হাসা কয়, সাহাবীরা রে, আজকে তোমাদের কাছে একটা কথা বলতে চাই, শোনো। তোমরা যেই যেই দান করেছো না করেছো, যাই করেছো, সব চাইতে দান করেছেন হযরত আবু বকর। হযরত তোমার বলে এত তো দান করলাম, আবু বকর থেকে বেশি হতে পারে নাই। কারণ হযরত আবু বকর এমন একজন সাহাবী, নবীজির প্রিয় সাহাবী। এমনকি হযরত উমর একদিন নবীজি সাহাবীদের সামনে হযরত আবু বকরকে ডান পাশে দাঁড় করাইলেন। ডান পাশে দাঁড় করাইয়া এমনকি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাম পাশে দাঁড় করাইয়া আল্লাহর নবী সাহাবীদেরকে ডেকে বলেন, সাহাবীরা রে, এখন কেমন দেখা যায়, কেমন লাগতেছে? সাহাবীরা ডাক দিয়ে বলেন, চমৎকার, মাশাআল্লাহ, অনেক সুন্দর দেখা যাচ্ছে গো নবী, খুব মিল দেখা যায়। আল্লাহর রাসূল তখন ডাক দিয়ে বলেন, রে সাহাবীরা, যেমন করে আজকে তোমাদের সামনে এমন করে আমরা তিনজন দাঁড়াইছি, এমনকি দুইজন আমার পাশে দাঁড়ানো, এমনকি আমরা তিনজন যেমন দেখতেছ, হাসরের ময়দানে ঠিক একইভাবে তিনজন আল্লাহর সামনে একসাথে দাঁড়াবো। আমার এই দুনিয়াতে যদি আমরা চলতে চাই, সত্যের পথে একমাত্র একটা কিতাব আছে, সেই কিতাব হচ্ছে আল্লাহ পাকের কালাম, কালামুল্লাহ। সমাধান, এমনকি শান্তির সমাজ গঠন করতে হলে কোরআনকে ধরতে হবে। কোরআন ছাড়া সমাধান কোথাও পাওয়া যাবে না। আল্লাহ পাকের কালাম এমন একটা কালাম, যে কালামকে যদি কেউ ভালোবাসে লাই, আল্লাহ পাক সেই মানুষটাকে প্রিয় বানায়া ফেলে। এই কোরআনের জন্য, এমনকি এই কোরআনের জন্য সাহাবী কেরাম দ্বীনের জন্য জীবন দিয়েছেন। আজকে ইসলামের পক্ষে, এমনকি কোরআনের পক্ষে কথা বললে কাফের মুশরিকেরা আলেমদেরকে জেলখানায় বন্দি করে দেয়। আমরা বলি হাজারো আলেম জেলখানায় বন্দি হবে, লক্ষ লক্ষ আলেম গড়ে গড়ে তৈয়ার হয়ে যাবে কোরআনকে ঠিক রাখার জন্য, এমনকি ইসলামকে ঠিক রাখার জন্য। কারণ মুসলমানদের সাথে একমাত্র আল্লাহ পাক আছেন, আর পৃথিবীতে কেউ থাকলে থাকুক, না থাকলে নাই, মুসলমান এই চিন্তা করে না। কারণ যেহেতু একদিন মরতে হবে, তাই কোরআন নিয়ে আমরা সকলে মরতে চাই। ভাইয়েরা আমার, এই যে দেখেন সাহাবী, আল্লাহর নবীর একজন সাহাবী, তার নাম হচ্ছে আব্দুল উজ্জা। নবীর জন্য কেমন পাগল! আজকে আপনি যুবক, আপনিও তো দুনিয়ার জন্য পাগল, কিন্তু আব্দুল উজ্জা বাড়ি গাড়ি সম্পদ সাগর বেড়া সব ছাড়িয়া নবীজির পাগল হইয়া মদিনাতুল মুনাওয়ারায় চলে গিয়েছিলে। আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরআনুল কারীম তিলাওয়াত করে গো, আল্লাহর নবীর সেই সাহাবী তখন কাফের ছিলেন, এখন তো মুসলমান। যখন মুসলমান হয়ে গেছে, তখন তো বাড়ি গাড়ি ছেড়ে নবীজির তালাশে মদিনায় চলে গেলেন। নবী আমার যখন কালিমার দাওয়াত দেয়, এমনকি কুরআনুল কারীমের তিলাওয়াত যখন কাফেরদেরকে যখন শোনায়, এমনকি মুসলমানদেরকে কুরআনুল কারীম তিলাওয়াত করে শোনাই, সেই সাহাবী যখন তিনি কাফের, তার নাম ছিল আব্দুল উজ্জা।
আব্দুল উজ্জা প্রতিদিন নিয়মিত নবীজির জবান মুবারক থেকে কোরআনুল কারীম শুনে। যখন আব্দুল উজ্জা কোরআন শুনে রে, তখন আব্দুল উজ্জার দিনে শান্তি পায়। কারণ এই পৃথিবীতে সবচেয়ে শান্তির একটা বাণী আছে, সেই বাণীটা হচ্ছে আল্লাহ পাকের কালাম। সেই বাণী হচ্ছে আল্লাহ পাকের কালাম। আব্দুল উজ্জা প্রতিদিন নবীজির কাছে বসে বসে কুরআনুল কারীম তিলাওয়াত করেন। এমনকি নবীজির সুন্দর চেহারা মুবারক দেখা দেখা তৃপ্তি তার দেহের মধ্যে নিয়ে আসেন, অন্তরে শান্তি আনেন। আমার আপনার নবী কোরআন তিলাওয়াত করেন, কেমন সুন্দর। আল্লাহর রাসূল হঠাৎ করে একদিন আল্লাহ পাকের হুকুম চলে আসছে, নবী গো আপনি মক্কা ছেড়ে আপনি হিজরত করে মদিনায় চলে যান। মদিনায় যখন নবী চলে গেলেন, আব্দুল উজ্জা প্রতিদিন যায় নবীজির জবান থেকে কোরআনুল কারীম শোনেন। কিন্তু আজকে গিয়া দেখেন নবী আমার ওইখানে নাই যেখানে কোরআন তেলাওয়াত করতেন। আব্দুল উজ্জা লোকদেরকে ডাক দিয়ে বলেন, যে লোকটা প্রতিদিন কোরআনুল কারীম তেলাওয়াত করত তিনি কোথায়? লোকেরা ডাক দিয়ে বলতেছেন তিনি তো মক্কায় নাই, বলতেছেন তিনি তো মদিনায় চলে গেছেন। আল্লাহর রাসূল যখন মদিনায় চলে গেছেন এই কথাটা শুনল আব্দুল উজ্জা, দেখতেছেন আব্দুল উজ্জার মাথায় যেন আসমানটা ভাঙা পড়েছে। আব্দুল উজ্জা দেখতেছেন তার মাথায় যেন আসমানটা ভেঙে পড়েছে। আব্দুল উজ্জা আবার দৌড় দিলেন বাড়ির দিকে। প্রতিদিন চাচার সাথে খানা খাইতে বসে বিভিন্ন আকারের কথা বলে, বিভিন্ন রকমের কথাবার্তা বলে। কিন্তু আজকে চাচার সামনে খাবার খাইতে বসলেন। আব্দুল উজ্জা খাবার মুখে দেয়, কেমন জানি গো খাবার মুখে দেয়, এমনকি গিলতে চায় গিলতে পারে না। খানা খায় কিন্তু খেতে পারে না। সুবহানাল্লাহ। ভাইরা আমার বলতেছিলাম, চাচা ভাতিজা দুজন খানা খাইতে বসছেন কিন্তু খাইতে পারে না। কেন? একটা মানুষের মন যদি কিছু চায় যতক্ষণ পর্যন্ত না পায় ততক্ষণ পর্যন্ত ভালো লাগে না। যাই কিছু দেন না কেন কিছু মনে চাইবে না। কি কথা বলেন, ঠিক নেই? এজন্য বলতেছিলাম আব্দুল উজ্জা নবীজির প্রেমে পাগল হয়েছে। চাচা তখন ডাক দিয়ে বলতেছেন, ভাতিজা তোমার কি সমস্যা, তোমার কি প্রবলেম, তুমি আমার কাছে বলো। ভাতিজা তখন চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। আব্দুল উজ্জা কান্না করেন। এবার চাচা ডাক দিয়ে বলেন, রে ভাতিজা তোমার কি সমস্যা, তুমি আমাকে বলো রে ভাতিজা। কারণ ছোটকালে তোমার বাবা মারা গেছে, তারপর থেকে তোমাকে আমি দেখাশোনা করে তোমার কোনো প্রবলেম হলে আমি সমাধান করে দেই। আব্দুল উজ্জা তখন বলতেছেন, চাচা গো বহুদিন ধরে আমি একটা কথা আমার অন্তরে লালন পালন করতেছি, আমি সুযোগ পাই না বিদায় আপনার কাছে বলতে পারে না। আজকে যেহেতু আপনি আমাকে বলছেন, অবশ্যই আপনার কাছে আমি আমার কষ্টটা আমি বলতে চাই। ভাইয়েরা আমার চিন্তা করেন নবীজির ভালোবাসা মহব্বত কেমন আব্দুল উজ্জার ভিতরে। গরিব মানুষ, এমন কি গরিব কেমন করে চাচার কাছে থাকেন, এমন কি কাজ কাম করে, এমন কি মা আছে বাবা নাই, ছোটো খালি বাবা মারা যাওয়ার পরে মা আরেক জায়গায় আরেক স্থানে পুরুষের কাছে বিবাহ বসে গেলেন। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলতেছে, ওগো চাচা আমার কথাটা হলো আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনি কি বলেন? এমনি চাচা ডেকে বলেন, আমি তো বলি তিনি সত্য নবী। এমনি ভাতিজা ডেকে বলেন, ওগো চাচা তাহলে কি কালিমা পড়ে মুসলমান হবেন নাকি? আপনি কি মুসলমান হবেন? চাচা ডাক দিয়ে বলতেছেন, না না কখনো হতে পারে না, আমি মুসলমান হব না, কারণ বাপ দাদার ধর্ম আমি ত্যাগ করতে পারবো না। আব্দুল উজ্জা তখন ডেকে বলেন, ওগো চাচা ভাবছিলাম আপনি মুসলমান হলে আপনার সাথে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। যেহেতু আপনি কালিমা পড়ে মুসলমান হবেন না, আমি এক্ষুনি আপনার সামনে পড়ে নিলাম লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা আবার তেলে বেগুনে জ্বলে উঠলেন, বাতিজা তোমার কত বড় কলিজা, তুমি কি তার পরিণাম জানো? বাতিজা বলতেছেন না জানি না বেটা, তুমি আমার বাড়ি ছাড়া লাগবে, এমনকি আমার ঘর ছাড়া লাগবে, ছাগল বিরাট যা দিলাম সব কিছু তোমার ছাড়া লাগবে। আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে দিয়া কান্দার ডেকে বলেন, চাচা গো, তাম দুনিয়া ছাড়তে রাজি আছি গো, শুধু বাড়ি নয় তবু দিনের নবী থেকে দূরে থাকা আমার পক্ষে সম্ভব নয়। এই কথা বলার পরে আব্দুল উজ্জা ঘর থেকে বাহির হয়ে গেলেন। আব্দুল উজ্জা যখন সামনে পা বাড়াইলেন, চাচা তখন পিছন থেকে ডাক দিলেন, বাতিজা তুমি দাঁড়াও। এবার যখন দাঁড়াইলেন, ডাক দিয়ে বলতেছেন, ওগো চাচা আপনি কি বলতেছেন আমাকে বলুন। এমনি ডাক দিয়ে বলতেছেন, বেটা তোমাকে আমি বকরি ভাড়া দিলাম, সব কিছু দিলাম, সব কিছু তুমি ছেড়ে যাইতেছ, কিন্তু আমার আর একটা জিনিস তোমার কাছে আছে। বাতিজা ডাক দিয়ে বলতেছেন, চাচা কি আছে? কয় রে বেটা, তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হওয়ার পর থেকে তুমি আমার টাকা দিয়া তোমার বরণ পোষণের সব কিছু আমি দেই। তোমার যে পরনে একটা লুঙ্গি আছে, লুঙ্গিটা কিন্তু আমার টাকার কিনা, তোমার যদি যেতে হয় তাহলে ওই লুঙ্গিটা তোমার দিয়া যেতে হবে। আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে দিয়া কান্দার মনে, ও চাচা আপনি ভাবতেছেন আমি লুঙ্গিটা বুঝি আপনি রেখে দিলে আমি নবীর দরবারে যাব না? না গো না, এই দুনিয়াতে আমার যদি ইজ্জত চলে যায়, হাসরের ময়দানে যদি আল্লাহ আমাকে পছন্দ করে তাতে আলহামদুলিল্লাহ। আব্দুল উজ্জা সাথে সাথে লুঙ্গিটা কইলা চাচারে দিয়া বলতেছেন, সব কিছু দিয়া গেলাম, জামাটাও দিয়া দিলেন, উলঙ্গ হয়ে গেছি। যতই কিছু হোক না কেন, যুবক মানুষ পরনে কিন্তু কোনো গাবা জামা লুঙ্গি নাই। যেই রাস্তা দিয়া যাবেন সেখানে তার বাড়ি, মা আরেক জায়গায় বিবাহ বসেছিলেন, সেই ঘরের সামনে গিয়া ডাক দিয়ে বলেন, মা গো, ও মা। দরজার সামনে দাঁড়ায়া ডাকে, মা আওয়াজ শুনিয়া তাড়াতাড়ি আইসা বলতেছেন, বাবা তোমার কি সমস্যা? ডাক দিয়ে বলতেছেন, মা গো, ও মা, ইমান আলার কারণে চাচা আমার জামা লুঙ্গি পর্যন্ত আমারে দেয় নাই গো মা, একটু দিবানি, একটু ছোট কাপড় দাও না গো মা। এবার সাথে সাথে আব্দুল উজ্জার মা ছোট একটা কাপড়ের টুকরা দিয়া দিলেন। আব্দুল উজ্জা কোনো মতে ডাক দি বলতেছেন, মা গো, জীবনের জন্য চললাম গো মা, আর কোনো দিন তোমার সামনে এসে দাঁড়াবো না গো মা। আব্দুল উজ্জা আবার রওনা করে দিলেন। যুবক মানুষ, পরনে কোনো কাপড় নাই, খেতে বসছিল, খেতেও পারে নাই, এমন করে করে সারাদিন চলে গেছে। হাঁটতে হাঁটতে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেছে। মদিনায় যখন চলে গেলেন, আব্দুল উজ্জার মাথার চুল আউলা জাউলা, এমনকি পরনে কোনো কাপড় নাই। এরে যুবক, আজকে কত রং বেরঙ্গের কাপড় পরে, কিন্তু নামাজ অনেক যুবক পড়ে না। অনেক যুবক আছে কত রং বেরঙ্গের জামা কাপড় পরিধান করে, তারপরেও নামাজের দ্বার ধারে না। অথচ আব্দুল উজ্জা নবীর সাহাবী, দেখেন কত কষ্ট করেছেন ইসলামের জন্য, সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা চলে গেলেন মদিনায়। যাওয়ার পরে রাস্তার পাশে এক জায়গায় বসে আছেন। নবীজি যে দিক দিয়ে আসা যাওয়া করে, আল্লাহর নবী হুজরাত থেকে বাহির হইলেন। আল্লাহর রাসূল তাকায় দেখেন একজন যুবক বসে আছেন, তার পরনে কোনো কাপড় নাই, ছোট একটা কাপড় দিয়া তার হালকা একটু লজ্জাস্থান ঢাকে রাখা হয়েছে। আল্লাহর রাসূল দেখতেছেন চুলগুলো আওলা জাওলা, এমনকি ধুলা ভালু দেহের মধ্যে বড়া। আল্লাহর রাসূল সামনে আগাইলেন। আব্দুল উজ্জা নবীজি কি দেইগা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আমার নবী তখন ডেকে বলেন, আরে আব্দুল উজ্জা, আল্লাহর রাসূল তো চিনে নাই,
আল্লাহর রাসূল তো আব্দুল উজ্জা যেদিন মক্কায় কোরআন শুনতো সেই ভালো ভালো জামা পরিধান করে আসতো। এখন তো মাথার চুলের মধ্যে ভালো ঢুকে গেছে, দেহের মধ্যে ভালো, এমনকি চেহারার মধ্যে, কারণ মরুভূমি দিয়া আব্দুল উজ্জা হাঁটতে হাঁটতে মদিনায় চলে গেছে। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলতেছেন, যুবক, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, তোমার কোথায় ঠিকানা, কোথায় থেকে তুমি আসছো? এই কথা বলার পরে আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। নবী আমার ডাক দি বলেন, এরে যুবক, কেন রে যুবক তুমি কান্দ? কান্নার কারণ কি? তোমার কি সমস্যা, তোমার কি দুঃখ, আমি নবীর কাছে বলো। এমনি আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে দিয়া কান্দার কয়, নবী গো, আপনি আমাকে চিনেন না? না না, তোমাকে তো আমি চিনি না। এমনি আব্দুল উজ্জা কান্দে আর ডেকে বলেন, নবী গো, আমি হইলাম সেই আব্দুল উজ্জা, যে আব্দুল উজ্জা নিয়মিত প্রতিদিন আপনার পাশে বসে বসে কোরআনুল কারীম তিলাওয়াত শুনতা। সে আব্দুল উজ্জা আমি প্রতিদিন আপনার পাশে বসে বসে কোরআন তেলাওয়াত শুনতাম, সে আব্দুল উজ্জা আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি। আমার আপনার নবী তখন ডাক দিয়ে বলেন, না না, আমার আব্দুল উজ্জা তো কোটিপতির ছেলে, ভালো ভালো জামা পরিধান করে আসতো। আজকে আমার আব্দুল উজ্জার দেহের মধ্যে কোনো কাপড় নাই, আমার তো বিশ্বাস হচ্ছে না। আল্লাহ রাসূলকে তখন কান্দার ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমি কালিমা পড়ার অপরাধে আমার চাচা আমার জামা লুঙ্গি পর্যন্ত আমারে দেয় নাই। জামা লুঙ্গি পর্যন্ত চাচা আমারে দেয় নাই। আজকে ঠিক হক কথা বলার কারণে, কোরআনের পক্ষে কথা বলার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে, ওয়াজ মাহফিলে যখন মানুষ উলামায়ে কেরাম মিম্বার থেকে মসজিদে যখন হক কথা বলে, ঠিক তেমনিভাবে উলামায়ে কেরামদের মুখের খাবার পর্যন্ত কেড়ে নিচ্ছে। এমনকি উলামায়ে কেরামদেরকে নির্যাতন করা হচ্ছে, এমনকি উলামায়ে কেরামদেরকে আজকে দেখা যায় জেলখানায় বন্দি করতেছে। আমরা বলতে চাই, লাখবার আমাদের ইজ্জত চলে গেলেও আল্লাহ যদি পছন্দ করে তাতে আমরা খুশি। এমনকি যতই নির্যাতন আসুক না কেন, আল্লাহর পথে থাকবো কিয়ামত পর্যন্ত। ইসলামের পতাকা উত্তোলন করার জন্য মুসলমানেরা চেষ্টা করে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল আব্দুল উজ্জার এই কথা শুনে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। আল্লাহর রাসূল হুজরার ভিতরে চলে গেলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে বলেন, এরে আয়েশা, তাড়াতাড়ি দাও, আমার একটা জুব্বা দাও, তাড়াতাড়ি দাও। নবীজির কাছে জুব্বা মুবারক দিয়ে দিলেন। নবী আমার আব্দুল উজ্জার কাছে নিয়ে আসছেন। আল্লাহর রাসূল আব্দুল উজ্জাকে বলতেছেন, এরে নাও আব্দুল উজ্জা, আমি নবীর জুব্বা তোমাকে আমি উপহার দিয়ে দিলাম। কালিমার অপরাধে বাড়ি ছাড়লো, ঘর ছাড়লো, সব ছাড়লো, কিন্তু নবীজির জুব্বা মুবারক হাতে পাইছেন। সেই নবীকে দেখলে জীবনের জন্য জাহান্নামের আগুন হারাম। সেই নবীর জুব্বা যদি একটা পরনে পড়ে তাহলে তার দাম কত হবে? আল্লাহর রাসূল ডাক দিয়ে বলতেছেন, আব্দুল উজ্জা শোনো, তোমাকে আমি জুব্বাটা হাদিয়া দিলাম। তোমার চাচা তোমার জামা লুঙ্গি রাখছি, মনে কষ্ট নিও না, এই যে নাও, তোমাকে আমার জুব্বাটা তোমাকে দিয়ে দিলাম। আল্লাহর রাসূল তখন ডেকে বলেন, আরে আব্দুল উজ্জা, এখন থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, এখন থেকে তোমার নাম আমি রাখলাম আব্দুল্লাহ। নবী কালিমা পড়ে মুসলমান বানাইলেন। এমনকি আব্দুল উজ্জা থেকে আব্দুল্লাহ নাম উপাধি দিলেন। আব্দুল্লাহ নাম রাখার পরে আসহাবিস সুফার ভিতরে থাকতে দিলেন। আব্দুল্লাহ আবার ইসলামের কায়দা কৌশল শিখতেছেন, এমনকি কোরআনুল কারীম তিলাওয়াত করেন, এমনকি কোরআনুল কারীম শিখেন, জোরে জোরে কোরআন তিলাওয়াত করে। আসহাবির সুফার ভিতর থেকে
সাহাবী কেরাম নবীজির কাছে এসে অবজেকশন জানাইছেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, আব্দুল্লাহর কারণে আমাদের ঘুমের সমস্যা হয়। আল্লাহর রাসূল দেখে বলেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহকে তোমরা বাধা দিও না। আমার আব্দুল্লাহ ইসলাম প্রতিষ্ঠিত, এমনকি কালিমা পড়তে যায়া, মুসলমান হতে যায়া আমার আব্দুল উজ্জা সব কিছু হারায়া ফেলেছে। আমার আব্দুল্লাহকে জোরে জোরে কোরআন পড়তে দাও। হঠাৎ করে একদিন তবুকের যুদ্ধের ডাক চলে আসছে। আল্লাহর রাসূল সাহাবীদেরকে ডেকে বলেন, সাহাবীরা, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। কে কে যুদ্ধের ময়দানে যাবা রেডি হয়ে যাও, প্রস্তুতি গ্রহণ করো। এমনকি সাহাবীরা তোমরা সকলেই কে কি দান করবা তোমরা তাড়াতাড়ি দাও। এবার সাহাবীরা যা পারে তা দিতেছেন। এমনকি মহিলারা কানের দুল, এমনকি নাকির ফুল, এমনকি কানের দুল সব কিছু দান করতেছেন। এমন করে সাহাবীরা দান করতেছেন। নবীজি সাহাবীদের অবস্থা দেখতেছেন। হঠাৎ করে আমার নবী তখন ডেকে বলেন, সাহাবীরা রে, আমি সবাইকে দেখতেছি, আমার আবু বকরকে তো আমি এখনো দেখি নাই। আমার আবু বকর কোথায়? হঠাৎ করে নবীজি তাকায়া দেখেন ছোট একটা কাপড় দিয়া মোড়ানো নবীজির কাছে নিয়ে আসছেন। সাহাবীদের সামনে, নবীজির সামনে আয়না রাখছেন, ঢালার পরে তাকায়া দেখেন কয়েকটা গম হালকা পাতলা কিছু নিয়ে আসছেন। আল্লাহর রাসূল তখন মুস্কি হাসা কয়, সাহাবীরা রে, আজকে তোমাদের কাছে একটা কথা বলতে চাই, শোনো। তোমরা যেই যেই দান করেছো না করেছো, যাই করেছো, সব চাইতে দান করেছেন হযরত আবু বকর। হযরত তোমার বলে এত তো দান করলাম, আবু বকর থেকে বেশি হতে পারে নাই। কারণ হযরত আবু বকর এমন একজন সাহাবী, নবীজির প্রিয় সাহাবী। এমনকি হযরত উমর একদিন নবীজি সাহাবীদের সামনে হযরত আবু বকরকে ডান পাশে দাঁড় করাইলেন। ডান পাশে দাঁড় করাইয়া এমনকি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাম পাশে দাঁড় করাইয়া আল্লাহর নবী সাহাবীদেরকে ডেকে বলেন, সাহাবীরা রে, এখন কেমন দেখা যায়, কেমন লাগতেছে? সাহাবীরা ডাক দিয়ে বলেন, চমৎকার, মাশাআল্লাহ, অনেক সুন্দর দেখা যাচ্ছে গো নবী, খুব মিল দেখা যায়। আল্লাহর রাসূল তখন ডাক দিয়ে বলেন, রে সাহাবীরা, যেমন করে আজকে তোমাদের সামনে এমন করে আমরা তিনজন দাঁড়াইছি, এমনকি দুইজন আমার পাশে দাঁড়ানো, এমনকি আমরা তিনজন যেমন দেখতেছ, হাসরের ময়দানে ঠিক একইভাবে তিনজন আল্লাহর সামনে একসাথে দাঁড়াবো। হযরত আবু বকর, হযরত উমর কেমন একজন সাহাবী। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজির উরাত মুবারকে শুয়ে আছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে বলেন, আয়েশা গো, তুমি কি করতেছো? এমনি ডাক দি বলেন, নবী গো, আসমানের তারকা গুনতেছি। আল্লাহর রাসূলকে তখন ডাক দিয়ে বলেন, এখন নবী, আসমানের তারকা পরিমাণ কি আপনার কোনো উম্মতের আমল নামায় কিনে কাছে নাকি? আমার আপনার নবী তখন ডাক দিয়ে বলেন, অবশ্যই আছে। এমনি বলেন, আমি নামটা জানতে চাই গো নবী। এমনি ডাক দিয়ে বলেন, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন হযরত উমর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটা একটু মলিন হয়ে গেছে। নবীজি তখন ডাক দিয়ে বলতেছে, আয়েশা, তোমার চেহারাটা একটু নারাজ হয়ে গেছে কেন, মলিন হয়ে গেল কেন? এমনি আম্মা জান আয়েশা বলেন, নবী গো, আপনি আমার আব্বার নামটা বললেন না। আমার আব্বা আপনার জন্য কতই না কষ্ট করেছেন, দিনের জন্য কত কষ্ট করেছেন। আমার আব্বা আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য কত পাগল। আল্লাহর নবী তখন ডাক দিয়ে বলেন, এরে আয়েশা, শোনো, আমার উমরের গোটা জিন্দেগীর আমল যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর যদি
আমার আবু বকরের একটা রাত্রের গুহার ভিতরে যে আমি হিজরতের রাত্রে আমি রাত্রি যাপন করেছিলাম, হিজরতের রাতের 1 ঘন্টার গুহার ভিতরের আমল যদি এক পাল্লায় অপর পাল্লায় রাখা হয়, উমরের গোটা জিন্দিগির আমল থেকে আমার আবু বকরের আমল ওজন হয়ে যাবে, ওজন হয়ে যাবে। তো তিনি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। হযরত উমরকে ডাক দিয়ে বলতেছে, উমর তুমি কে নিয়ে আসছো, কি বাড়িতে রেখে আসছো? এমন করে সাহাবীদেরকে ডেকে বলেন। সাহাবীরা এক একজন বলতেছে অর্ধেক আনলাম, অর্ধেক রেখে আসছি। এমন কি মাঝে মাঝে বলতেছেন নবী গো আমি সবটা নিয়ে আসছি, আর কেউ বলতেছেন আমি 3 ভাগের 2 ভাগ নিয়ে আসছি, 1 ভাগ রেখে আসছি। আল্লাহর রাসূল সবার শেষে ডাক দিয়ে বলে, আবু বকর তুমি কি নিয়ে আসছো আর কি রেখে আসছো? আবু বকর 2টা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলে আর ডেকে বলেন, নবী গো আমার ঘরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত ছাড়া আমি কিছু রেখে আসি নাই। আবু বকর ডাক দিয়ে কয়, নবী গো শোনেন, আমার ভেড়ার মধ্যে আমি জুরে জুরে তাফরায় আসছি, এমন কি জুরে জুরে আমি এমন করে আঘাত করে আসছি। আল্লাহর রাসূল বলেন, কেন এমন আঘাত করেছো কেন? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটা সোয়া যদি বলে তাই কাজায় আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? এমন কি আল্লাহর রাসূলের আশিক হতে পারবো না? কেমন সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। তবুকের যুদ্ধের ময়দানে চলে যাবেন। চলো সকল সাহাবীরা যারা যারা প্রস্তুতি নিয়েছেন যুদ্ধের ময়দানে চলে যাবেন। এক মুহূর্তে সাহাবীরা যুদ্ধের ময়দানে চলে যাইতেছে। হঠাৎ করে নবী তাকায়া দেখেন আব্দুল্লাহ নবীজির সামনে এমন করে হাত বেড়ে দিয়া দাঁড়ায়। নবী আমার ডাক দিয়ে বলেন, কি ব্যাপার আব্দুল্লাহ? চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা তো কিছু দান করলো, আমার তো কিছু নাই, আমি কিছু দান করতে পারি নাই গো নবী, আপনি আমার জন্য দোয়া করেন, আমার এই জীবনটা যেন আমি যুদ্ধের ময়দানে আমি দিতে পারি। আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন আব্দুল্লাহ যুদ্ধের ময়দানে যাইয়া শহীদ হয়ে আমার জীবনটা দিতে পারি। নবীজি তখন ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ শোনো, তোমার যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না, তোমার যদি জ্বরের ভিতরে মরণ হয় তোমার শহীদের মর্যাদা পাইবা। তোমার যদি জ্বরের ভিতরে মরণ হয়, নবীজি বলেন, তুমি যদি জ্বরের ভিতরে মরে যাও, তুমি যদি অসুস্থ অবস্থায় যদি তোমার জ্বর অবস্থায় মরে যাও, তাহলে তোমাকে আল্লাহ পাক শহীদি মর্যাদা দান করবে, শহীদের মর্যাদা তুমি পাইবা। তোমার যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না, তুমি চলে যাও। সাহাবী কেরামকে নিয়ে নবী যুদ্ধের ময়দানে চলে গেলেন। এরে ভাইরা আমার, যুদ্ধের ময়দানে চলে যাওয়ার পরে নবীজি সাহাবীদেরকে নিয়ে যাওয়ার পরে কাফেররা যুদ্ধটা করে নাই, নবীজি আবার চলে আসতেছেন। নবী আবার চলে আসতেছেন, নবীজির কাছে খবর চলে গেছে, নবী গো আপনার আব্দুল্লাহ দুনিয়াতে আর নাই, আপনার আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহর রাসূল সাহাবীদেরকে বলেন, তাড়াতাড়ি চলো। সাহাবী কেরামকে নিয়ে যখন মদিনায় প্রবেশ করলেন, আল্লাহর রাসূল বলেন, তাড়াতাড়ি আমার আব্দুল্লাহর গোসলের ব্যবস্থা করো। আব্দুল্লাহর গোসল পড়াইলেন। নবীজি বলতেছেন, তাড়াতাড়ি জানাজার ব্যবস্থা করো। নবী আমার নিজে জানাজার ইমামতি করলেন। নামাজি জানাজার ইমামতি করার পরে আল্লাহর রাসূল বলতেছেন, সাহাবীরা কবরের দিকে তোমরা নিয়ে চলো। কবরের পাশে যখন নিয়ে গেলেন, হযরত আবু বকর, হযরত উমর, এমনকি হযরত আলী, বেলাল সমস্ত সাহাবী কেরাম এখানে আছে। এমনকি সাহাবীরা দেখতেছেন আব্দুল্লাহকে নবীজি কবরের ভিতরে শোয়ানোর জন্য নিজে নাইমা গেছে। কেমন দাবি হয়ে গেছে, নবীজি নিজে কবরের ভিতরে নাইমা গেলেন। আল্লাহর রাসূল যুদ্ধের ময়দান থেকে ফিরে আইসা নিজে জানাজার নামাজ পড়াইলেন, এমনকি নিজে গোসল করাইলেন, নিজে কবরের ভিতরে নামলেন। আহারে কেমন কপাল সাহাবী কেরামদের। এবার যখন কবরের ভিতরে নাইমা গেলেন, আল্লাহর রাসূল তখন ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর লাশ তোমরা সাবধানে দিও, আস্তে করে দাও, যেন তার সাথে কোনো বেয়াদবি না হয়।
আরে আমার যুবক ভাইয়েরা আমার, ও আমার মা বোনেরা গো, আমার বাবাজিরা একটু মনোযোগ দেন। তাদের জীবন কত সুন্দর ছিল দেখেন, তারা আল্লাহর রাসূলের আদর্শে আদর্শবান হইয়া কেমন দামি হইয়া তারা কবরে গেছে। আল্লাহর রাসূল কবরের ভিতরে গম পড়ায়া দিলেন। আল্লাহর রাসূল কবরের ভিতরে দেওয়ার পরে নবীজি দুইটা হাত উত্তোলন করে দোয়া করে, মালিক আমার আব্দুল্লাহর প্রতি আমি সন্ধ্যা পর্যন্ত রাজি খুশি ছিলাম গো মাওলা, আল্লাহ তুমিও আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। এই কথা বলার পরে সাহাবী কেরাম মাটির মধ্যে পড়ে কান্না করে। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলতেছেন, কেন কান্দো? কখন নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় আইসা একজন সাহাবীর এমন দামি হয়ে গেছে, সেই সাহাবীর জন্য নবীজি দোয়া করেছে, যদি এখানে আব্দুল্লাহর লাশ না হইয়া আমাদের লাশ হইতো তাহলে না কত ভালো কপাল হয়ে যেত। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, পবিত্র মুসলমান না হইয়া কিন্তু তোমরা কবরে আসবে না। ওয়া আনতুম মুসলিমুন, পবিত্র মুসলমান হইয়া যেতে হবে। এমনকি আল্লাহ পাক বলেন, আমি আল্লাহকে তোমরা ভয় করার মতো করো, এমনকি অবশ্যই মুসলমান না হইয়া কিন্তু তোমরা কবরে আসবে না। এই জন্য ভাইয়েরা আমার, কোরআনের জন্য সাহাবায়ে কেরাম বাড়ি ঘর ছেড়েছে, এমনকি দুনিয়ার থেকে বিদায় হওয়ার জন্য জিহাদের জন্য প্রস্তুত থেকেছেন। আমাদেরও থাকতে হবে। কোরআনের বিরুদ্ধে কথা বললে প্রয়োজনে সব বিলিয়ে দিব, তবু কাফেরদেরকে ছাড়া হবে না। আল্লাহ পাক আমাদের সকলকে জিহাদ করার জন্য, এমনকি জিহাদের ময়দানে কোরআনের ইজ্জত ইসলাম কায়েম করার জন্য যেন ডাক দিলে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। জুড়ে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।